হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি, আটার মোমো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো এবার দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা এখানে নিয়ে নেব চিকেন পেস্ট, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, সাথে ধনিয়া পাতা নেব, সয়া সস, বিট নুন এবং গোলমরিচ, সাথে নুন। এবার আমরা গ্যাসে একটি ননস্টিক প্যান বসালাম। তার মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিলাম, মোটামুটি 2 কাপের মতো আমরা জল নিলাম। একটু এবার নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম। এবার যতক্ষণে জলটা ফুটবে, জলটা ফুটে গেছে আমাদের, এবার এর মধ্যে আমরা আটা দেব, মোটামুটি আটা 2 কাপের মতো দেব। এবার এটাকে আমি নাড়াতে থাকব। আপনারা লক্ষ্য রাখবেন, গ্যাসটা সিমে রাখবেন যাতে জিনিসটা না পুড়ে যায়। আমার মনে হচ্ছে আর একটু আটা লাগবে, আমি তাই আর একটু আটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটাকে নাড়াতে থাকলাম। মোটামুটি আমার 2.5 কাপের মতো আটা লাগলো। এবার আমি এটাকে একটি ডো বানাবার জন্য যেরকম প্রয়োজন সেরকম করে নেব। গ্যাসটা অফ করে নিলাম। মোটামুটি আমার জিনিসটা হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এবার আস্তে আস্তে আমি এটাকে মাখবো। সুন্দর একটি ডো তৈরি করতে হবে, ভালো করে এটা মাখতে হবে। যত সুন্দর করে মাখবেন তত জিনিসটা সফট হবে, আপনাদের ভালোও লাগবে খেতে। ভালো করে আমি এটা মোটামুটি আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি একটি বাউলের মধ্যে চিকেন পেস্টটাকে নিয়ে নিলাম। তার মধ্যে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পুরোটাই আমি নিয়ে নিলাম। মোটামুটি পুরোটা লাগবে আমার মনে হচ্ছে, পুরোটাই নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম ধনে পাতা, এবার এর মধ্যে যাবে নুন, পরিমাণ মতো নুন দিলাম, স্বাদ মতো নুন দিলাম, গোলমরিচ দিলাম, আর একটু দিলাম গোলমরিচ। এবার এর মধ্যে আমি একটু সয়া সস দেব, 1 টিস্পুন মতো আমি সয়া সস দিলাম এটার মধ্যে। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আমি হাত দিয়ে জিনিসটাকে ভালো করে মাখলাম। একটু বিট নুন দিয়ে দিলাম, যদি কারোর ভালো লাগে দেবেন, আপনারা নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার ভালো করে জিনিসটাকে আমি মাখলাম। বাঙালিরা তো মোটামুটি হাত দিয়ে মাখে, আমি তাই করলাম। ভালো করে জিনিসটাকে মাখতে হবে, ভালোবেসে মাখতে হবে। আমার মোটামুটি এটা মাখা হয়ে গেছে। খেলা হচ্ছে তো আজকে, বাইরে বাজি ফাটছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ পেলেন। যাই হোক, আমার মোটামুটি এটা মাখা শেষ। এবার আমি ময়দাটা থেকে ছোট্ট ছোট্ট করে ডো তৈরি করলাম। একদম ছোট্ট ছোট্ট করে ডো তৈরি করবেন, যাতে জিনিসটা পাতলা হয়। যত পাতলা হবে জিনিসটা তত আপনার খেতে হবে। মোটামুটি আমার রেডি হয়ে গেছে।
এবার আমি এটি বেলনি দিয়ে এগুলোকে সুন্দরভাবে বেলে নিলাম। এবার আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটাকে এর উপরে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে যেরকম যেভাবে আপনারা পারবেন একটি সুন্দর ভাবে তৈরি করে নেবেন জিনিসটা। আমি এইভাবেই পারি করে নিচ্ছি। আমি দুইভাবেই মোমো তৈরি করছি, দুইভাবে মানে দুটো শেপ দিচ্ছি মোমো। জানি না কীরকম হবে, করছি, দেখুন কীরকম লাগছে। জানি না কীরকম হবে, আমার মনে হচ্ছে ভালোই হবে, খুব হেলদি। আমি আর একটা শেপ দেব, এটা রাউন্ডের মতো হলো, আর এটা একটু লম্বা টাইপের হবে। দেখি কেমন হয়, ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব হেলদি। এখন তো সব হেলদিই চায় না। সবাই তো ময়দারটা করে, তো আমি আজ দেখলাম আটাটা কেমন লাগে। আমি এর আগেও একবার করেছি, ভালোই লেগেছে, তো আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করলাম। ভালো লেগেছে, দেখুন তো, যা পেরেছি করেছি, যেরকম আমি পারি। তো এবার একটি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম, ওপরে একটি ছাঁকনি টাইপের থালা টাইপের দিয়ে দিলাম। এবার ওর ওপরে আমি জিনিসগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা পরপর করে সাজিয়ে দিলাম। এবার একটা লিড দিয়ে আমি ঢেকে দিলাম এটাকে, যতক্ষণ হাওয়া পাস না হয়। আমি ছোট্ট একটা কাগজ দিয়ে সেটাকে আটকে দিলাম। মোটামুটি আমার হয়ে গেছে, 10 মিনিট আমি রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা করবেন প্লিজ, খুব ভালো হবে খেতে। আমি আস্তে আস্তে এটাকে তোলার চেষ্টা করছি। মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এবার দেখুন আপনারা যে জিনিসটা কত সুন্দর হয়েছে। আপনারা সস দিয়ে, যে কোনো সস দিয়ে সার্ভ করুন। বাই।